হ্যালো মাই মিনি ফ্যামিলি, আজকে চলে এসেছি তোমাদের সাথে দার্জিলিং ট্যুরের পার্ট 3 নিয়ে। তো এটা ছিল থার্ড ডে। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে পড়েছিলাম, কারণ আজকে যাব আমরা রোপওয়েতে। এটা ছিল আমাদের ব্যালকনি থেকে ভিউ, খুব সুন্দর সকালবেলাটা লাগছিল, আর আজকে একটু রোদও বেরিয়েছিল, তাই ভালোই লাগছিল। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম রোপওয়েতে। এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি। আর এখানে তোমার একটা সাজেস্ট করব, যারাই আসবে ঘুরতে তো অবশ্যই সকাল সকাল চলে আসবে আর হাতে টাইম নিয়ে আসবে, কারণ সারা দিনটাই তোমার এই রোপওয়ের জন্যই চলে যাবে, কারণ মোটামুটি লাইনে 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর, মিনিমাম 3 ঘন্টা ওয়েট করার পর আমাদের টাইম এসেছিল। তো এই যে দেখতে পাচ্ছ এইভাবেই নিয়ে যাওয়া হয়, আর এত ভয় লাগে কারণ ওটা এতটাই ঝুলন্ত, ভীষণ ভয় লাগে। আর পার হেড এখানে 260 করে টিকিট লেগেছিল বড় অ্যাডাল্টের জন্য, আর যারা 5 বছরের নিচে তাদের জন্য যত সম্ভব 120 কি 180। ফাইনালি 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমাদের টাইম এসেছে। এই যে এটাতে আমরা উঠবো, আর একটাতে মোটামুটি 5 জন করে নেওয়া হচ্ছিল। তো যেহেতু আমাদের সাথে দুটো ছোট ছোট বাচ্চা ছিল, তো তার জন্য আমরা 6 জন চেপেছিলাম দুটো বাচ্চা নিয়ে। তো আর ওপর থেকে ভিউটা জাস্ট তোমরা দেখবে, ভীষণ সুন্দর লাগে। ওপর থেকে ভিউটা তো বেশ সুন্দরই লাগছিল, কিন্তু মনে মনে খুব ভয়ও লাগছিল, কারণ শুনেছিলাম এখানে নাকি এর আগে একবার দুর্ঘটনা ঘটেছিল, কিছু টুরিস্ট এখানে আটকে গেছিল মাঝ রাস্তায় এসে। তো একদিন সারা রাত ওরা এটার ভেতরেই আটকে ছিল। তো সেটা শোনার পর তো আরোই ভয় লাগছিল। তো দেখতেই পাচ্ছ ভিউটা কত সুন্দর। তো তারপর আমরা পৌঁছে গেছি, মোটামুটি যেতে 20 মিনিট লাগে আর আসতে 20 মিনিট লাগে। তো আর তোমাদেরকে নিচে ওরা নামিয়ে দেবে, তারপর তোমরা সেখানে টি গার্ডেন আছে, ঘুরতে পারো, দোকানও আছে, খাওয়ার দোকান। তো পাশেই টি গার্ডেন ছিল, এই যে এই টি গার্ডেন। তো সেখানে আমরা কিছুক্ষণ থাকার পর, কিছু ফটো ভিডিও করার পর আমরা চলে এসেছিলাম। তো মোটামুটি আমরা আসার পথে বিকেল হয়ে গেছিল, মোটামুটি সন্ধ্যের কাছাকাছি। তো তারপর আমাদের টাইম চলে এসেছিল। আসার সময়ও তোমাদেরকে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, যাওয়ার সময় যতটা লাইনে দাঁড়াতে হয় ততক্ষণ নয়, কিছুক্ষণ দাঁড়াতে হবে। আর এরপর আমরা চলে এসেছিলাম রুমে। তো এটা ছিল আমাদের লাস্ট ডে। আমরা সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার পথে আমরা ভেবেছিলাম পাইন ফরেস্টটা ঘুরেই যাব, যেহেতু আমরা মিরিক হয়ে যাচ্ছি। বাট এই যে রাস্তাটা জাস্ট দেখো, ভীষণ। আমার দার্জিলিং এর বেস্ট জিনিস যেটা লেগেছে সেটা হচ্ছে পাইন ফরেস্ট। তোমরা সবাই জানো খুব ফেমাস দার্জিলিং এর পাইন ফরেস্টটা, আর সেখানকার ভিউটা এতই ভালো আসে আর ফটোগুলো এত ভালো আসে কি বলবো। তো এই যে আমরা যাওয়ার পথে দেখতে পেয়ে গেছিলাম পাইন ফরেস্ট, তো আমরা সেখানেই নেমে পড়েছিলাম সবাই মিলে। তো সেখানে তো প্রচুর প্রচুর ফটো তুলেছি, ভিডিও করেছি। তো দেখো কি সুন্দর। সত্যি কথা বলতে এই জায়গাটা বেস্ট ছিল, আর সব বন্ধু বান্ধবরা মিলে এরকম নির্ঝুম জায়গাতে এসে অ্যাডভেঞ্চার করাটা একটা আলাদাই মজা। আস্তে আস্তে কুয়াশায় ঢেকে গেছিল জায়গাটা, আর দেখে পুরো ভুতুরে এলাকা মনে হচ্ছিল। তো তারপর আমরা চলে গেছিলাম মিরিক লেক। এটা ছিল মিরিক লেক। সেরকম ভালো লাগেনি আমার মিরিক লেকটা, কারণ যতটা ভেবেছিলাম সেরকম কিছুই ছিল না। তারপর আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে বাড়ি। আস্তে আস্তে এই নদীটা দেখতে পেয়েছিলাম, এই নদীটা এতটাই সুন্দর লাগছিল, সেখান থেকে আর আসতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, আমার এটা ছিল দার্জিলিং ট্যুরের লাস্ট পার্ট। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো আমার দার্জিলিং ট্যুরে অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।